মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন সমর্থকরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে বা দায়িত্ব নেওয়ার বিষয়টিতে যেন জটিলতা কাটছেই না, এখন কি পরিস্থিতি? তার সমর্থকরা আবার বিক্ষোভ করছেন এবং যথারীতি সেবা কার্যক্রম বন্ধ আছে কিনা নগর ভবনের? দেখুন, প্রথমেই বলে রাখি যে নির্বাচন কমিশনের যে গেজেট ছিল সেই গেজেট অনুযায়ী গতকাল ২৬ মে শপথ গ্রহণের যে শেষ দিন সেটি আসলে শেষ হয়ে গেছে। এই খবরটি যখন আসলে ইশরাক সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং একই সাথে আপনি জানেন যে গত বৃহস্পতিবার ৪৮ ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেই ৪৮ ঘন্টাও গতকালকে শেষ হয়ে গেছে। তো এই যে দুটি বিষয় মিলিয়েই এর মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণ হয়নি, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গত ২-৩ দিন ধরে যেটি ছিল যে নগর ভবনের ভেতরে শ্রমিক কর্মচারীরা তারা অবস্থান নিয়েছিলেন নগর ভবনের দাপ্তরিক কাজ বন্ধ করে। তবে আজকে ইশরাক হোসেনের যারা কর্মী সমর্থকরা যারা আছেন তারা একদম শুরুর ঘটনা আপনি জানেন যে নগর ভবনের সামনের যে সড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেছিলেন। আজকেও সেই যথারীতি সেই প্রথম দিককার মতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে তারা সড়ক ভবনের সামনের সড়কটি অবরোধ করে সেখানে আন্দোলন করছেন। এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অন্য পাশ দিয়ে দু একটি যানবাহন চলছে, অর্থাৎ গুলিস্তানগামী পুরো সড়কটিতেই যান চলাচল এখন একদমই বন্ধ হয়ে আছে। আমরা ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের সঙ্গে যখন কথা বলছিলাম, ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা বলছেন যে এই যে শপথ গ্রহণ নিয়ে যে কালক্ষেপণ করা হলো এবং বৃহস্পতিবার ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন যদি কালক্ষেপণ করা হয় তাহলে আবার সড়কে নামবেন, সেই ঘোষণা অনুযায়ী মূলত তারা আজকে সড়কে নেমেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবেন। তবে আজকে অনেক বেশি জোরালো ভাবে উঠেছে সেটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগ। তারা প্রথম যে দাবিটি তুলছেন সেটি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে হবে, তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ছেড়ে দিতে হবে। এখানে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা যারা আসছেন তারা বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি হস্তক্ষেপের কারণে এই শপথ গ্রহণটি হয়নি আদালতের রায় আসার পরেও। এবং আপনি গতকালকে জানেন যে দুটি ঘটনা ঘটেছে আদালতে, সেটি হচ্ছে প্রথমত ইশরাক হোসেনের যিনি আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি আইন নোটিশ পাঠিয়েছেন দ্রুত শপথ গ্রহণের জন্য এবং একই সাথে যে রিটটি বৃহস্পতিবার খারিজ হয়ে গেছিল সেই রিটকারী আইনজীবী তিনি আবার চেম্বার আদালতে আপিল করেছেন। তো এই সব মিলিয়ে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইশরাক হোসেনের শপথের জন্য আন্দোলন চলছে এবং আন্দোলন বেগবান হচ্ছে। এর প্রভাবে যেটি হচ্ছে নগর ভবনের সব দাপ্তরিক কাজ বন্ধ, নগরবাসীর যে সেবাগুলো পাওয়ার কথা প্রায় 16টি দপ্তর থেকে সেগুলো এক ধরনের স্থবির হয়ে আছে, কোনো ধরনের কোনো সেবা নগর ভবন কেন্দ্রিক মিলছে না। তো আমার কাছে নগর ভবনের সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।